সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মহান রব, তার বরত্ব মহত্ব বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না, তবুও তার প্রশংসা করতে হবে। আমরা যতদিন দুনিয়ার বুকে বাঁচব, আল্লাহ তাআলার গুণকীর্তন করে তার ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে যাওয়ার জন্য অর্ডার, এটা আল্লাহ তাআলারই অর্ডার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী, প্রশংসা, তার বরত্ব বর্ণনা করার জন্যই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। তো সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে পৃথিবীর বুকে কত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা দিনদার, মুত্তাকি, পরহেজগার মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, জুমার দিনে, মসজিদের মধ্যে পবিত্রতম জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগেই কবুল করেছেন। সেই মহান প্রভুর শানে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা বান্দা, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার তরফ থেকে অর্পিত নিয়ামতগুলো, আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে আরও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, না শুকর করি, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলোকে সিনায় নেবেন এবং আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য সুখে দুঃখে সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।